সংসদে স্পিকারকে মাথা ঝুঁকিয়ে সম্মান দেখানোর বিষয়ে কার্যপ্রণালী বিধিতে এখন নেই, তাই নিজ নিজ ধর্মবিশ্বাস অনুযায়ী সম্মান দেখানো যাবে। জামায়াতের এমপি মুজিবুর রহমানের বক্তব্যের প্রেক্ষিতে সংসদে এমন রুলিং দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এদিকে এমপিদের বাসভবনে ওভেন ওয়াশিং মেশিন চাওয়া নিয়ে সংসদে বিতর্কে জড়িয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিক রহমান ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সভাপতি আন্দালিব রহমান পার্থ। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। আমাদের কার্যপ্রণালী বিধির হইতে ঝুঁকিয়া শব্দটি বাদ দেওয়া হয়েছে। বুধবার জাতীয় সংসদে জামায়াতের সংসদ সদস্য মিজানুর রহমানের বক্তব্যের সূত্র ধরে বৃহস্পতিবার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তাকে কটাক্ষ করেন বিজেপি সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। যে একটা মেম্বার অফ পার্লামেন্ট এখানে দাঁড়িয়ে যেখানে জনগণের কথা বলবে, যেখানে বিভিন্ন জনগণের দাবির কথা বলবে, সেখানে একজন মেম্বার অফ পার্লামেন্ট দাঁড়িয়ে উনি ওয়াশিং মেশিন পেল না, মাইক্রোওয়েভ পেল না, কার্টেন পেল, সেই ব্যাপারে দাঁড়িয়ে কথা বলবে। যেখানে আবার বলা হয় যে আমরা গাড়ি নিব না, আমরা প্লট নিব না, এই ব্যাপারে আমি ওনাকে এম্বারাস না করে আগামীতে যদি ওনার পর্দার মাইক্রোওয়েভ লাগে আমি আমার তরফ থেকে ওনাকে একটা মাইক্রোওয়েভ দিতে চাই। পার্থর এমন বক্তব্যের বিরোধিতা করেন স্পিকার হাফিজ উদ্দিন বীর বিক্রম। বলেন এটি পয়েন্ট অব অর্ডারের বিষয় নয়। পয়েন্ট অব অর্ডারের মধ্যে পড়ে না। একজন সদস্য তার সুবিধা অসুবিধার কথা বলেছেন। আমি মনে করি এটা সংসদের না বললেও ভালো হতো, কিন্তু এটা বলে এমন কোনো গর্হিত অপরাধও তিনি করেন নাই। তিনি তার নিজের জন্য চান নাই, সকল সংসদ সদস্যদের জন্যই, যারা হাউসে সংসদের দেওয়া ভবনে যারা বসবাস করে তাদের সম্পর্কে বলেছে। স্পিকারের বক্তব্যের পর ফ্লোর নেন বিরোধী দলীয় নেতা ব্যারিস্টার পার্থর বক্তব্যের কড়া সমালোচনা করেন তিনি। নিজের থেকে অফারও দিয়ে দিলেন যে আমি সব দিয়ে দেব। ওনার কাছে চাইছে নাকি কেউ যে উনি দিবেন? আমার মনে হয় যে আমাদের মানসিকতাগুলো এমন হওয়া উচিত যেটা এখানে দাঁড়িয়ে অন্তত কেউ কারো সম্মানে আমরা আঘাত করব না। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা নির্বাচন করে সংসদে এসেছেন তারা কেউ ঋণ খেলাপি নয়। এখানে যারা আছেন কেউ ঋণ খেলাপি না। নির্বাচিত হয়ে এসছে তার মানে ঋণগ্রস্ত হতে পারে, নট ঋণ খেলাপি। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।